আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। আমরা এই তো মেহমানের জন্য সকালের নাস্তাগুলো রেডি করেছিলাম। বেশি কিছু করিনি যেহেতু আমি একা, একা করতে হয় সবকিছু। তো অনেক মেহমান আসছে বাসায়। ওনাদের জন্য সকালের নাস্তা রেডি করে আমি টেবিলের উপরে দিয়ে রাখছি। উনারা সবাই এসে যেন সুন্দরভাবে বসে খেতে পারে। তো আমি রেডি করে সব ঢাকনা দিয়ে রেখে চলে যাবো এখন। আর আজকে আমি দেখাবো একটা পেঁয়াজ কলি আর শীতের সবজি দিয়ে কিভাবে একটা চাইনিজ ভেজিটেবলস রান্না করা যায়। খুবই সুস্বাদু মজাদার এই ভেজিটেবলস রেসিপিটা। আপনারা চাইলেও বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। যেহেতু আমাদের দেশে এখন শীতকালে সবজি সচরাচর পাওয়াই যায়। আর সবজিগুলোর দামও অনেক কম থাকে। সেই হিসেবে আপনারাও বাসায় সবজিটা ট্রাই করে খেতে পারেন। তবে বেশি, বেশি কিন্তু সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। যদিও আমরা সবজিটা কিন্তু তেমন একটা অনেকেই পছন্দ করি না, অনেকে আবার করে। তো যাই হোক আজকে আমি কিভাবে ভেজিটেবলস টা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ১ম এ চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু গোটা মসলা দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, ১ টুকরো দারুচিনি আর ২ টা তেজপাতা দিয়েছি মাত্র ১ম এ। পরে আমি দেখেন এখানে কিছু চিকেন নিয়েছি, কিছু রসুন কেটে নিয়েছি আর কিছু আদা কুচি করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা আপনি ভালো করে একটু ভেজে নিবেন যাতে মুরগিটা একটু মানে সিদ্ধ পরেও হয়ে যাবে যেহেতু এটা ব্রয়লার মুরগি, সমস্যা নাই। ব্রয়লার মুরগি তো খুবই দ্রুত সিদ্ধ হয়। আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখন এটাতে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ অবশ্য সবজির সাথে বড়, বড় করে কাটা হয়। তো কেটে ফেলছে। সেজন্য যেটা কাটছে সেটাই দিচ্ছি। কাঁচামরিচ ফালি আর পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমার ভাজা প্রায় শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট করা। যেহেতু আমার আদা রসুন আগে থেকে দেওয়া আছে। সো বেশি দেওয়া লাগবে না। সামান্য পরিমাণ দিলেই হবে। এখন পেস্টটা দেওয়ার পরে আমি আমার সবজি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এতে আমার সিম, বাঁধাকপি, ফুলকপি, গাজর, লাউ আর এখানে চিচিঙ্গা আছে। আপনারা চিচিঙ্গা তো এখন বাংলাদেশে পাওয়া যাবে না। পাওয়া গেলে দিতে পারেন। এই সবজিগুলো আমি দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে সবজিটাকে আস্তে, আস্তে করে কষিয়ে নিব। এখানে বেশি কিন্তু পানি দেওয়া লাগবে না কারণ সবজির থেকে প্রচুর পানি উঠে আসবে। খুবই সামান্য উপকরণ দিয়ে এই সবজিটা রান্না করা যায়। এখানে আমি আস্তে, আস্তে এখন এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারাও বাসায় চাইলে এভাবে ট্রাই করতে পারেন সবজি রান্না। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এখানে আমার কাছে একটা মসলা আছে। সেই মসলাটা হয়তো দেশে পাওয়া যাবে কিনা বাংলাদেশে বিশেষ করে আমি জানি না। বা অন্যান্য দেশে এটাকে কি বলে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এই মসলাটা তো মালয়েশিয়াতে এটাকে কিন্তু ম্যাগি চুকুপ রাসা বলে। এই মসলাটা দিয়ে সবজি রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আপনি এই মসলাটা ইউজ করলে টক দই বা দুধ কিছুই দিতে হবে না। কিন্তু স্বাদটা কিন্তু ঠিক ঐরকমই চলে আসবে। মনে হবে যে আপনি এটাকে দুধ দিয়ে রান্না করেছেন, এরকম স্বাদ চলে আসবে। খুবই টেস্টি হয় খেতে। তো আমি সবজি রান্না করলে ওই মসলাটাই ব্যবহার করি। যাতে সবজিটা খেতে ভালো লাগে একবারে রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যায়। আমি এখন একটু ব্লাক পেপার সস দিয়ে দিব। ব্লাক পেপার সস দিলে কি এম একটু গোলমরিচের ঘ্রাণটা খুবই ভালো আসে সবজির মধ্যে। আর সস তো এমনি সুস্বাদু হয়। আপনারা না চাইলে না দিতে পারেন। সমস্যা নাই, দিতে হবে এমন কোনো কথা নেই। আমি ব্লাক পেপার সসটা দিয়ে আর এই যে আমার সে মসলাটা দেখেন, এই যে চুকুপ রাসা লেখা। আমি এটা পরিমাণ মতো দিয়ে দিব। আমি আর মেপে দিলাম না। যেহেতু আমি এটা ব্যবহার করতে, করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। এটার মধ্যে কিন্তু লবণ আছে। সো আপনারা যদি এটা কেউ ব্যবহার করেন,
সেটা বিবেচনা করেই করবেন। একবারে লবণের পরিমাণটা একটু কম দিয়ে এই মসলাটা ইউজ করবেন। আবার যে টোটালি আপনি লবণ না দিয়ে যদি এই মসলাটাই দেন শুধু তাহলেও কিন্তু ওটা খেতে ভালো লাগবে না, কারণ পরিমাণে বেশি হয়ে যাবে। আপনি সামান্য পরিমাণ লবণ দিবেন, তারপরে আবার এই মসলাটা ব্যবহার করবেন। খুবই সুস্বাদু হয়। আর আমি দিয়ে দিয়েছি কিছু ভাজা জিরের গুঁড়ো। আমরা যেহেতু বাঙালিরা উম একবারে এই মসলার ফ্লেভার ছাড়া কিন্তু খেতে পারি না। আমাদের কিন্তু মানে মসলা ছাড়া কোনো খাবারই ভালো লাগে না মুখে। অনেকে তো সাদাই খেতে পারে না। এই তো পেঁয়াজ কলি আর টমেটো আমি এখন অ্যাডজাস্ট করে দিলাম। পেঁয়াজ কলিটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আমরা কিন্তু যেভাবে রান্না করে হোক, ভর্তা করে হোক, খুবই সুস্বাদু কিন্তু পেঁয়াজ কলি। তো আমি এখন এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ কলিটা কিন্তু আমি প্রায় লাস্টের দিকে দিয়েছি। যখন আমার লাউ, তারপরে আলু, এই যে দেখেন আলু এগুলো সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু দিয়েছি আমি পেঁয়াজ কলি আর টমেটো। এখন আমি আরো কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে এটাকে রান্না করে নিব। দেখেন আমি আবারও ঢেকে দিলাম এটাকে আরো কিছুক্ষণের জন্য। এই দেখেন অনেক পানি উঠেছে। তো আমি এভাবেই আস্তে, আস্তে আপনারা সবজিটা রান্না করে নিবেন। আমার কাছে কিন্তু সবজি সাদা খেতে ভালো লাগে। হলুদ দিলে ভালো লাগে না সবজি খেতে। অনেকে হয়তো সাদা খেতে পছন্দ করেন না। তবে আমি একটু লবণটা চেক করে নিয়েছি, ঠিক আছে কিনা। সাদা সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। একেকজনের পছন্দ একেক রকম হওয়াটাই স্বাভাবিক। এখন এই যে আমার সবজি রান্না হয়ে গেছে প্রায়। আর আমি পাশে খাসির মাংস ভুনা করেছি। আজকে আমার ছোট ভাই আসছে, সেইজন্য এই রান্নাগুলো করা আমার। এই যে আমার আ সবজিটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে অনেক কিন্তু লোভনীয় লাগছে। আর এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে এড করে দিব আপনার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে সবজিটা একটু আঠালো, আঠালো হয়। তো আমি কর্নফ্লাওয়ারটা এড করে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা এড করে দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। নেড়ে এটাকে মিক্স করে দিব। নেড়ে মিক্স করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে, যদি কারো বাসায় কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনি আটাও একটু পানি দিয়ে গুলে দিয়ে দিলেও কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে। তাহলে সবজিটা আ দেখতে অনেক লোভনীয় লাগে কিন্তু, মানে একটু আঠালো, আঠালো হলে। আর এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সবজিটা কেমন হয়েছে। এই যে দেখেন ২ টা খাবারই খুবই লোভনীয় হয়েছিল। দেখেন একবারে আঠালো, আঠালো হয়েছে আর অনেক মজা হয়েছিল খেতে। খাসির মাংসটাও যেহেতু রান্না করেছি একটু দেখিয়ে দেই। এই যে আমাদের খাসির মাংস খুব ছোট, ছোট করে কাটা পিসগুলো, যেহেতু ভুনা করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।